স্মরণ করো, তন্দ্রা তোমাদের আচ্ছন্ন করে ফেলেছিল, যা ছিল আল্লাহর পক্ষ হতে শান্তি, এবং তোমাদের উপরে আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেছিলেন, যার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করেছেন, শয়তানের ওয়াসওয়াসা দূর করেছেন এবং তোমাদের অন্তরকে দৃঢ় করেছেন এবং তোমাদের পাগুলি স্থির করেছেন। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদের প্রতি অধ্যাদেশ পাঠিয়েছিলেন যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, তোমরা মুমিনদেরকে প্রতিষ্ঠিত করো, আমি অতি শীঘ্র কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে দিব। তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত করো এবং তাদের আঙ্গুলের গিরাগুলি পর্যন্ত টুকরো টুকরো করে ফেলো। তাদের এ শাস্তি এ কারণে যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তোমাদের এই শাস্তি তোমরা এখন ভোগ করো, নিশ্চয়ই কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি। হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হও, তখন তোমরা তাদেরকে পিঠ দেখিও না। যুদ্ধের দিনে যারা কাফিরদেরকে পিঠ দেখাবে তারা আল্লাহর গজব নিয়ে ফিরবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। কতই না নিকৃষ্ট সেই ঠিকানা। তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করেছে। এবং যখন আপনি নিক্ষেপ করেছেন তখন আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে উত্তম রূপে পরীক্ষা করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তোমাদের ইহা এই জন্য যে নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করবেন। যদি তোমরা বিজয় কামনা করে থাকো তবে অবশ্যই তোমাদের কাছে বিজয় এসেছে, এবং যদি তোমরা বিরত হও তবে তা তোমাদের জন্য কল্যাণকর হবে। যদি তোমরা ফিরে আসো তবে আমিও ফিরে আসব, এবং অবশ্যই তোমাদের দল যত বড় হোক তোমাদের কোনো উপকারে আসবে না, এবং নিশ্চয় আল্লাহ মুমিনদের সাথে আছেন। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তার থেকে ফিরে যেও না অথচ তোমরা শুনেছ। তোমরা ওদের মতো হয়েও না যারা বলে আমরা শুনলাম অথচ তারা শোনে না। নিশ্চয় আল্লাহর কাছে নিকৃষ্ট জীব হচ্ছে ওরা যারা বধির, বোবা, কিছুই বোঝে না। আল্লাহ যদি তাদের মধ্যে কোনো কল্যাণ দেখতে পেতেন তাহলে তাদেরকে শোনাতেন, এবং যদি তাদেরকে শোনানো হতো তাহলেও ওরা ফিরে যেত। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাকেন যে বিষয় তোমাদেরকে উজ্জীবিত করে তুলবে। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের দেহ এবং মনের অন্তরাল হন, এবং নিশ্চয় তোমরা আল্লাহর কাছে একত্রিত হবে। পরীক্ষামূলক শাস্তি হতে সাবধানে থাকো, যা তোমাদের মধ্যে বিশেষ করে শুধু জালিমদের উপরই আপতিত হবে না, এবং জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। স্মরণ করো, যখন তোমরা পৃথিবীর বুকে অল্প সংখ্যক ছিলে, দুর্বল ছিলে, তোমরা ভয় করতেছিলে যে মানুষরা তোমাদেরকে উৎখাত করবে। অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন এবং স্বীয় সাহায্যের মাধ্যমে তোমাদেরকে শক্তিশালী করলেন, এবং পবিত্র বস্তু হতে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো।